মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় বসন্ত পঞ্চমী। বসন্ত ঋতু শুরু হয় এই দিন থেকেই। বসন্ত পঞ্চমীতে দেবী সরস্বতীর পুজো করার নিয়ম আছে। এই উৎসবে ভক্তরা হলুদ বস্ত্র পরিধান করে মা সরস্বতীর পুজো করেন। বসন্ত পঞ্চমী শ্রী পঞ্চমী নামেও পরিচিত। এই দিনটি মা সরস্বতীর পুজোর দিন। দিনটি শিক্ষা শুরু করা বা কোনো নতুন শিল্প শুরু করার জন্য শুভ বলে মনে করা হয়। অনেকে এই দিনে গৃহপ্রবেশ করেন। কথিত আছে এই দিনে কামদেব তার স্ত্রী রতিকে নিয়ে পৃথিবীতে আসেন। তাই যে স্বামী স্ত্রী এই দিনে ভগবান কামদেব ও দেবী রতির পুজো করেন তাদের দাম্পত্য জীবনে কখনোই কোনো সমস্যা হয় না। এখন প্রশ্ন হচ্ছে, কেন পঞ্চমীতেই দেবী সরস্বতীর আরাধনা হয়? হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে দেবী সরস্বতী জ্ঞানের দেবী। শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে ব্রহ্মার মুখ থেকে আবির্ভূতা হন। তাই বসন্ত পঞ্চমীর দিন দেবী সরস্বতীর পূজা করা হয়। এই দিনে দেবী সরস্বতীকে সম্পূর্ণ আচারের সঙ্গে পূজা করে তিনি প্রসন্ন হন এবং ভক্তদের সমস্ত ইচ্ছা পূরণ করেন। বসন্ত পঞ্চমীতে কিভাবে দেবী সরস্বতীকে খুশি করবেন? বসন্ত পঞ্চমীতে হলুদ, বাসন্তী বা সাদা কাপড় পরুন। পূর্ব বা উত্তর দিকে মুখ করে পূজা শুরু করুন। মা সরস্বতীকে একটি হলুদ কাপড়ে উৎসর্গ করুন এবং তার কাছে রলি, জাফরান, হলুদ চাল, হলুদ ফুল, হলুদ মিষ্টি, চিনি, দই, পুডিং ইত্যাদি ভোগ হিসেবে দান করুন। ডান হাতে দেবীকে শ্বেত চন্দন এবং হলুদ ও সাদা ফুল অর্পণ করুন। সবচেয়ে ভালো হবে জাফরান মিশ্রিত ক্ষীর। হলুদের মালা দিয়ে মা সরস্বতীর মূল মন্ত্র জপ করুন। ওম সরস্বত্যায় নমঃ। শিক্ষায় বাধার যোগ থাকলে এই দিনে বিশেষ পুজো করলে তা সংশোধন করা যায়। বসন্ত পঞ্চমী শ্রী পঞ্চমী নামেও পরিচিত। এই দিনটি মা সরস্বতীর পুজোর দিন। দিনটি শিক্ষা শুরু বা কোনো নতুন শিল্প শুরু করার জন্য শুভ বলে মনে করা হয়। অনেকে এই দিনে গৃহপ্রবেশ করেন। কথিত আছে এই দিনে কামদেব তার স্ত্রী রতিকে নিয়ে পৃথিবীতে আসেন। তাই যে স্বামী স্ত্রী এই দিনে ভগবান কামদেব ও দেবী রতির পুজো করেন তাদের দাম্পত্য জীবনে কখনোই কোনো সমস্যা হয় না। এই রকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক করুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন।